মা বলো, মোহাম্মদ তোফাজ্জল হোসেনের বড় ছেলে। মোহাম্মদ তোফাজ্জল হোসেনের বড় ছেলে আমার স্বামী মোহাম্মদ তোজাম্মেল হোসেনকে দিলাম 1 তালাক। আমার স্বামী মোহাম্মদ তোজাম্মেল হোসেনকে দিলাম। এই সব দোষ এই অসভ্য মাতারির, যত নষ্টের মূল এই অসভ্য মাতারি। তুমি কইলো কথা কবা না, এনে তোমার কি? তুমি কোন কথা কইতে আছো? হ্যাঁ, মাইয়া কি তোমার? আমার মাইয়া আমি তালাক দাও, আমি দিন অনেক দেখছি, তোমাকে অনেক দেখছি, আমার মাইয়ের জীবনটা খাইয়ে দিয়েছো এককালে। আপনারা থামেন। এই মা বলো, আমার স্বামী মোহাম্মদ তোজাম্মেল হোসেনকে দিলাম 1 তালাক। কইলো আমার স্বামী মোহাম্মদ তোজাম্মেল হোসেনকে হারামজাদি তোরে এককালে বাচ্চা নিয়ে কোলো দৌড়িয়ে চিড়িয়ে হলাম, এককালে কে দৌড়িয়ে কুচি করে বাঁচাই দিমু। এই মহিলা হইছে সংসার ভাঙ্গার কারিগর, যত নষ্টের গোড়া হইছে এই মহিলা। তুই যদি আমার ঘরের বউ হইতি, তোরে পাড়ার উপরে হালাই আমি পুতাই দিয়ে ছেঁচতাম। তোর ঘরে পিঠে ছাড়া ভালো মানুষ সংসার করতে পারবে না। তোর ঘরে যদি আমি থাকতাম, তোরে আর তোর ঘর দুগই আমি পোড়াই দিতাম আগুন দিয়ে, তোর ঠোঁট মায় আগুন দিতাম। এ কি বিয়াদব মহিলা রে বাবা, এতক্ষণ ধৈর্য ধরে খালি দেখছি। এ মহিলা তো বড়ই খারাপ, এ তো দায়ুস মহিলা। এতগুলা বেড়া মানুষের উপরে মনে হয় জানা কালে চাপাইয়া পড়ে। ফাইজি হালামু, কিন্তু ফাইজি হালামু তুই নষ্ট হচ্ছ আমার জামাই রে। আপনারা থামেন, আপনারা দুজন থামেন। এই মাইয়ার বাবা, আপনি কিছু বলেন। আমি কি বলবো, এখানে আমার গার্জিয়ান, আমার প্রিয়তমা আছে, আমি এখানে কি বলতে পারি বলেন? ঠিক আছে না বাবা, আপনি মাইয়ার বাবা না, আপনারা তো কিছু বলার আছে। এ মাইয়া আপনার না? কিভাবে বোকার মতো কথা বলেন? মাইয়াকে আমি পেটে ধরছি? মাইয়া পেটে ধরছে ও, ওরই মাইয়া, আমি শুধু ওর স্বামী। শুনে ভাই, এই মাইয়াটাই পোলাটা চালাক দিচ্ছে কেন? পোলাটা চরিত্র কি মেলা খারাপ? তোমার যদি এই ঘটনা জানতে হয় তাহলে এককালে প্রথম দিয়ে শুনতে হইবে। তাহলে শোনো। ভালো ইরোধ করছে কাউ দেও, তোমার মায়েরই বললাম দাও, আমার হাউরিরই বললাম দাও। মা, ও মা, আরে চাইয়ে দাও, আরে আমার মাইয়ে জামাই আইছে। আরে ছব্বনা, চাইয়ে দাও, আমার অফিসার জামাই চলে আইছে। আব্বু কেমন আছো তুমি? আল্লাহ রাখছে ভালো আম্মা, আমনের শরীর দিয়ে ভালো? আল্লাহ রাখছে ভালো আব্বু। আরে কত কষ্ট করে আইছো, ভিতর লও, ব্যাগ আমার দিতে দাও, আমার দিতে দাও, আমার দিতে দাও, আও আও। এ মনোরা, এ মনো, মনো, এ মনোরা, এ তোগো বাড়িতে চিনি আছে? হ্যাঁ কাবুয়া, চিনি কি হর বাকি? জামাই ভাই আইছে না? হয় জামাই আইছে, চিনি আছে? হ্যাঁ তো জানি, হ্যাঁ তো দেখছি, মগুরটা তো হ্যাঁ কবা না যে জামাই আইছে, এই সময় তো বলান দাও নাই। তোমার বড় লোক জামাই মগুরটে কইলে মোরা চাইয়ে যদি বাঙ্গানি দিলে তো তোমার আমার মাইয়ে ছাড়িয়ে দেবে তোমার জামাই। এ হাঙ্গারাসের কথা তুই মনো, তুই চিনি দিবি? দেখছি বুয়া মোরা কথা কই চিনি ডইলে এবং ভালো কথা। তুমি এই জামাইটি বাজাইলে কেমন এরম বড় লোক জামাই? এই জামাই হইলে যে এনজিও চেন, এনজিও ওই সমিতির নাহান, ওই সমিতি কিস্তি টিস্তি দেয়, লোন দেয়, টাহা উঠায়, আবার এই এর অফিসার টাহা পয়সা হে রাত দিয়ে লেনদেন নয়, কারি টাহা। আমার অফিসার জামাই ওই এক কাজিরে পাইছিলাম, হেরে টাহা দিছি বেশি করিয়া দিয়ে কইছি যে মাইয়ের লোকে ভালো একটা জামাই খুঁজে দাও। তা এই কাজিটা ইয়া ওই জামাই ঠিক করে আনছে। তুমি তোমাকে কও না, আর মুই তো মাছালা দেখতে শুনতেও খারাপ না, মোর গুড়াগাড়া হয় না, এর পিনে মানুষ জামাইয়ের কাছে মরে লয় না। তুই চিনি আনবি নাকি আমি দোকানে যাই চিনি আনবো? আনাটা ছেড়ি খারাপ আনতে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ সাদে দেই
জামাই কবে আসছে? বেন্যা কালে। এই দোকানদার ভাই, জি ভাই। এই চার বিলটা রাখো, আর ওই এক কাম হারো, ওই জামাইয়ের বিলটা ওর সাথে রাখিয়ে দাও। হুজুর কাকা আমার বিল দেবেন কেন? কি হয়েছে? আপনি আমার বিল দেন কেন? না, আপনি এলাকার জামাই না? খয়রাতি তো না। খয়রাতি আমি? না, আমি তো এই কথা কই নাই। তা আপনি আমার বিল দিতে যান কেন? এই হুজুর, আপনি মসজিদ দিয়ে বেতন পান কত? এই 8-10 হাজার টাকা পাই আর কি। আমি বেতন পাই 60,000, আউট ইনকাম বাদ দেই। আপনি কোন হিসেবে আমার বিল দিতে যান? তাহার গরম দেখান। এই দোকানদার, আমি টাকা দিতে আছি, আমার বিলও রাখ, ওনার চার বিলও রাখ, আর কিছু খাইলে দে। না জামাই, আপনার টাকায় তো আমি চা খাইতে পারবো না। কেন? না, আপনার টাকা তো হালাল টাকা না, পুরোটাই হারাম টাকা। খাইছে রে, এবার তো জামাইরে সেটাই হেলাইছে। আপনি কি বললেন? আমার টাকা হারাম টাকা মানি? না, আমি কথাটা বলতে চাইছিলাম না জামাই। আপনি এনজিওতে লোন দেন না? লোন দিয়ে মানুষের কাছ থেকে চড়া হারে টাকা নেন না, সুদ নেন না? এটা পুরোটাই হারাম। আপনার ভুল হইতে আছে। আমি লোন দেই, সুদ আমার কোম্পানি নাই, আমি বেতন পাই, সুদ আমি নেই না। শোনেন বাবাজি, রাগ করিয়েন না। সুদ দেওয়া, সুদ নেওয়া আর সুদের সাক্ষী থাকা যে লেখা রাখে, এ পুরোটাই ইসলামে হারাম। এই সবাই গুনাহগার। আমারটা খাইলে আপনার গুণ হইবে? যে বাবা, দোকানদারেরটা খাইলে গুণ হইবে না? কেন? হয়তো আমার দেখতে লোন নিয়ে এরপর দোকান হচ্ছে। আমার বেসাইলে কেন? তুমি না কইলা তোমার মায়ের চুরি বেচে দোকানে ব্যবসা করতে আসো, এখন দেখি তুমিও এই সুদের সাথে, এনজিওর সাথে জড়িত। হালার বলা জামাইটা কি হলে হুজুর? ওই মার গহনা বেচছি, আমি বেচছি, মাল উঠেছি দোকানে, তাই একটু বাহি আসলে, মানে ওই 3 ব্যাগের ধরেন 2 ব্যাগ বাহি আসলে, ওইটুকু আমি এবার ওই জামাইর হাতে লোন পাস করাইয়া এরপর মাল উঠাইছি। আপনার লগে আমি মিথ্যে কথা কই নাই, কিঞ্চিত গোপন রাখছি। এটা গুণ হইবে না? এটা ওর গুণ হইবে, আমার তো গুণ হইবে না। আমি তো আমার পয়সা দিয়ে চা খাইছি, এটা তো হালাল টাকা। আপনার অনেক মশলা, অনেক হাদিস হয় না। হাদিস তো আর বাবা আমি বলি না, এগুলো আমাদের আল্লাহর রাসূলের কথা। তুমি মানো আর নাই মানো, আমার বাবা মানতেই হবে। হাদিস আমার পক্ষে চলি আসতে। যদি আপনার হাতের মুড়ে আমি 200টা টাকা দিতাম, যদি আপনার বাড়তে দাঁত দিয়ে মুড়ে জবাই দিয়ে খাওয়াইতাম, হাদিস বেবাক আমার পক্ষে এই করতে। কি কথা ঠিক আছে আমার? না, ঠিক নেই। তুমি তোমার টাকা দিয়া বাজার করিয়া আমারে দাওয়াত করিয়া খাওয়াইলে ওই হারাম খাবারের খাওয়া আমি খাইতাম না। আমার কথা শোনো, আমরা এই দুনিয়ায় কয়দিন বাঁচবো? এই যে দেখো, আমি 8-10 হাজার টাকা বেতন পাইতে পারি, আর তুমি 60,000, 70,000 টাকা বেতন পাও, কিন্তু তোমার কি সুখ আছে মনে? তোমার বাসায় স্ত্রী অসুস্থ, এই সন্তান অসুস্থ, এইখানে সমস্যা, এই সমস্যা সব সময় লেগেই থাকে। আর আমি অল্প টাকা বেতন পাই, কিন্তু আমার কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাকে সুন্দর করেই রাখছে। আজ হোক কাল হোক তো আমাদের চলে যাইতে হবে। এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলো কিছুই সাথে যাবে না। অতএব এখনো সময় আছে, নিজেকে চেঞ্জ করো, পরিবর্তন করো। এই সুদের ব্যবসা সাইরে দিয়া তুমি হালাল পথে ছোট চাকরি করিয়া খাও, তাও জীবনে সুখী হবা। ইহকালেও সুখ হবা, পরকালেও সুখী হবা। ঠিক আছে, আসি বাবা। কয়টা হয়েছে? না দুলা ভাই, টাহা লাগবে না। এই কয়টা হইছে? 20টা হয়েছে, 20টা দুলা ভাই, 20টা। ধর।